হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 7:30টার মতো আর কি। তো সকালবেলায় বাসি কাজকর্ম সব হয়ে গেছে, দিয়ে স্নানও করে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন স্নান হয়ে গেছে, পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এখন রান্না বান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি, সবজি টুবজি কাটবো আর কি। তো চলুন আজকে সারাদিন কি করবো না করবো সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো তারপরে দেখুন এখানে সকালবেলায় অনেক রকম শাক তুলেছিলাম আর কি বাড়ির সামনে থেকে। তো এই যে এখন সকালবেলায় শাক বাছতে বসে পড়েছি, সমস্ত কাজ বাজ হয়ে গেছে, চান হয়ে গেছে। তো চাটা খেয়েই কিন্তু এই যে এখন বসে বসে শাক বাছছি। এই দেখুন অনেক রকম শাক, এগুলো লোটের শাক, আরও বিভিন্ন রকমের শাক আছে। তো সেইগুলো একটু ভালো করে বেছে দেখছি, তার কারণ শাকের মধ্যে অনেক পোকামাকড় নোংরা থাকে, সেই জন্য কিন্তু শাকটা ভালো করে বেছে নিচ্ছি। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন তাড়াতাড়ি শাক টাকগুলো বেছে নিই। এখানে কিন্তু দু রকমের শাক আছে, হ্যাঁ এখানে দু রকমের শাক আছে। এই দেখুন এইগুলো এক ধরনের শাক, আর এইগুলো এক ধরনের হচ্ছে লাল লুটির শাক। এগুলো আবার ডাঁটাও আছে। যাই হোক, এদিকে শাক টাক বাছা হয়ে গেছে, আর এদিকে কিন্তু পুজোও দিয়ে নিয়েছি। এই দেখুন সকাল সকাল পুজোও দিয়ে নিয়েছি, আজকে অনেকটা সকালে উঠেছি। আর এইদিকে কিন্তু মেয়ে এখনও ঘুমাচ্ছে, গরমে রাতে ঘুমাতে পারছে না, এত গরমে। এই দেখুন দুটো পাখা চলছে, সিলিং পাখা স্ট্যান্ড পাখা দুটো পাখাই চলছে কিন্তু। আর এই যে বড়টা এখানে বদমাইশি করছে, বসে আছে। আর এই যে আকাশের অবস্থা, এই সকালবেলায় মেঘ আর সারাদিন গরম রোদ। তারপরে এই দেখুন রান্না বান্না করতে কিন্তু বসে পড়েছি। এই যে আমি রান্না করছি, আর দুষ্টুটা এসে এখন খুন্তি নাড়ছে, বলছে কি মা আমি রান্না করবো। এই দেখুন আমি বলছি হাত পুড়ে যাবে, হাত পুড়ে যাবে, তো কিছুতেই শুনছে না। না দাও আমাকে, আমি রান্না করব। এই যে এখানে হচ্ছে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল। গরমে বেশ পাতলা মাছের ঝোল খেতে খুব ভীষণ ভালো লাগে জানেন। এই দেখুন এই যে মাছ টাছ ভাজা হয়ে গেছে, আজকে রান্না হবে মাছের ঝোল, আর এই ভিন্ডি আলু একটা তরকারি হবে। আর মেয়ে গিয়ে এই ঝিঙেটা আর টমেটোটা ছোটদাদুর বাড়ি থেকে নিয়ে এলো। তারপর একবার চলে গিয়েছিলাম এইখানে কাকি শাশুড়িদের বাড়ি, ডাকছিল আর কি, গেছিলাম, গিয়ে দেখছি উনি রান্নাবান্না করছে। এই যে কী রান্না করছে জিজ্ঞেস করলাম, তো বলছে এই যে শাক ভাজা, শাক ভাজা না, এটা হচ্ছে ডাঁটা চচ্চড়ি আর মাছের ঝোল, আর একটা কী যেন রান্না করছে। এই যে উনিও দিনমানে সেদিন আপনাদের বলছিল ভিডিওতে, দিনমানে একাই রান্না করে। আর তারপরে এই দেখুন আমাকে এখন খুন্তি নিয়ে আমাকে এখন শাসন করছে পুচকেটা। এই যে মানে আমি ওকে শাসন করব কি, ও আমাকে শাসন করছে, তাহলে বুঝুন এখনকার ছেলেগুলির কী অবস্থা। এই যা মানে লাঠি মাটি নেবে না, মারার জন্য লাঠি নেবে না, শুধু এই খুন্তিটা নিয়ে মারবে। তারপরে এই যে এখন রান্নাঘরে গেছিলাম, আর ওই যে রান্নাঘরে গেটটাও কীরকম লাগিয়ে দিচ্ছে দেখুন, নিজেই সিটকিনি লাগাতে পারেন, তো বললাম হয়নি, তো আবার এসে ঠিক করে লাগাতে গেলো, তাও পারলো না, দিয়ে আবার এই যে এখন চলে যাবে। এই যে তারপরে এই যে একটু দুধ দিয়েছি, তো দেখুন দুধ দেখে কিরম ভয়ে পালাচ্ছে দেখুন। এই যে দুধ খাবে না, দুধ দেখে ভয় পাচ্ছে। তারপরে এই যে এখন উঠে পড়েছে, এই যে এখন এইটা বেয়ে 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 ওপরে উঠছে নামছে, যদি পড়ে যায় হাতে পায়ে লাগবে সেই ভয়টাই কিন্তু কিচ্ছু নেই ওর। এই দেখুন তো ভীষণ পরিমাণে দুষ্টু। আর ওর দিনে মানে এই গরমের মধ্যে প্রায় 4-5 বার ওর জামা চেঞ্জ করা হয় আর কি, ঘেমে যায়, কাদামাটি মাখে, এই জন্য কিন্তু 3-4 বার কিন্তু জামাই পাল্টানো হয় আর কি। ওই দেখুন গ্রিলটা ধরে ঝাঁকাচ্ছে, যদি বাই চান্স পড়ে যায়, কে কার কথা শোনে। যাই হোক ওইদিকে তো দুষ্টুমি থামলো। তারপরে এই দেখুন আমাকে এখন কি করছে দেখুন, এই যে আমাকে এখন মেকআপ করিয়ে দিচ্ছে। ওর সবথেকে ভালো খেলার জিনিস হলো এই মেকআপের জিনিস। তো এই যে আমি এখন শুয়ে আছি, তো আমার এই যে চোখের উপরে এখন মেকআপ লাগিয়ে দিচ্ছে, তাহলে ভাবুন একবার কত পরিমাণে ও দুষ্টু। আর আর হচ্ছে গিয়ে বন্ধুরা, এই যে আমি দুদিনকার ভিডিও কিন্তু একদিনই শেয়ার করছি, কারণ প্রতিদিন ভিডিও মানে এডিট করতে পারছি না আর কি, গরমের জন্য বুঝতেই পারছেন, আর বাচ্চা কাচ্চা নিয়ে তো হচ্ছে না। যাই হোক দুদিনের ভিডিও কিন্তু একদিনই শেয়ার করছি আপনাদের সঙ্গে।
তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। আর এই জামার মানে চোখে মেকআপ করে দিয়ে এখন বাইরে কখন এসেছে, এসে এই যে সিঁড়ির উপর বসে ও যে কী দুষ্টুমি করছে আপনারা একবার দেখুন। ভাবলাম এখান থেকে ভিডিওটা করব, তো হলো না, মানে ভালো দেখা যাচ্ছে না আর কি গ্রিলের জন্য। তো সামনে এসে দেখাতেই এই দেখুন, এই দেখুন এটাকে খুলে মেকআপ বক্সটা খুলে কি হাসিটাই না দিচ্ছে দেখুন, নিজে নিজে মেকআপ করছে এই যে। তো তাকাতে বলছি, কিছুতেই তাকাবে না, যে দেখি কি লাগিয়েছিস। তো কিছুতেই না, ওই দেখুন এইগুলো টুকরো টুকরো করে ছিঁড়েছে মেকআপের ওই জিনিসগুলো, এই দেখুন। সারা দিন ও দুষ্টুমি চলতেই থাকে চলতেই থাকে। তারপর ওকে নিয়ে গেলাম আমার ঠাম্মিদের বাড়ি, গিয়ে দেখছি কাকি এখানে কি দিচ্ছে এটা। ও এটা হচ্ছে গরুর আর কি মশাল বলে আমাদের ওইদিকে। যাই হোক আপনাদের এদিকে কী বলে যায় না, এক এক জায়গায় এক এক রকম নাম। আমাদের ওখানে মশাল বলে, আর আমার শ্বশুরবাড়ির দেশে বলে এই যে গোবর লাঠি না কি সেইটা বলে। তো আমরা মশালতে জানি ছোটো থেকে, তো সেটাই বলছি। তো আপনারা কে কী নামে ডাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো এই যে মশালগুলো দিচ্ছে এখন, এইগুলোও খুব ভালো জাল মানে জলে আর কি উনানে, এই যে কী সুন্দর দিচ্ছে দেখুন। আর বাড়িতে গরু রয়েছে, গোবরও আছে অনেক, এই জন্য কিন্তু জ্বালানির কোনো অভাব হয় না। তো এই যে গিয়ে ওইখানে মেলে দিচ্ছে, বেশ শুকিয়ে যাবে। এই দেখুন শুধু গোবর আছে, গোবর দিয়ে জল দিয়ে মেখে ওই যে গোবরে ওইখানে দিচ্ছে আর কি লাঠি। আর এই যে গরুগুলো এখন খাচ্ছে, খেতে দিয়েছে এখন খাচ্ছে, 3টে গরু, ওটা তো বাছুর ছোট। খাওয়ার থেকে ওরা কত খাবার ফেলেছে দেখছেন, মানে মাথা দিয়ে ওরা সমস্ত খাবারগুলো ফেলে দেয়, খুব নষ্ট করে গরুগুলো। আর গরম পড়ছে যা, ঘেমে যাচ্ছে, ভীষণ রোদ গরম, ভীষণ পরিমাণে রোদ আর গরম হয়ে পড়েছে আর কি। যাই হোক প্রতিদিন ডেলি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, একদিন বাদে বাদেই শেয়ার করছি, যেদিনকার ভিডিও যোগ করে কিন্তু শেয়ার করছি, কিছু করার নেই বন্ধুরা। কারণ ভিডিও খুব একটা ভালো আমি করি না, মানে করতে পারি না আর কি মেয়ের জন্য। তো মেয়ে তো যখন বায়না ওঠে তখন মোবাইল দেখবো, একটুখানি কার্টুন দেখবো, এই দুষ্টুমিগুলো চলে, তো দিতে হয় মোবাইল, যে ভিডিও করব সব সময়, তো সেটা আর হয় না। তো যখন টাইম পাই তখন কিন্তু একটু একটু করে ভিডিও আমি তুলে রাখি, সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আর সমস্ত কিছু আর আপনাদেরকে দেখাতে পারি না, যতটুকু পারি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করতে, সেটাই বলছি। ভীষণ পরিমাণে গরম, সেটাই আর কি আমার সঙ্গে বলছিল, যে প্রচুর পরিমাণে গরম পড়ে যায়, রোদ। আর এই সকালের দিকটা কী হচ্ছে জানেন তো, সকালের দিকটা মেঘ মেঘ করছে, আর বেলা বাড়তেই কিন্তু ভীষণ রোদ, একদম পুরো রোদে ঝাঁঝা করছে সারা উঠোন। আর তারপরে দেখুন দুপুরবেলায় এখানে একটু বরফ নিয়ে এসেছিলাম আমাদের বাড়ি থেকে, কাকিদের বাড়ি থেকে একটুখানি বরফ নিয়ে এসেছিলো, তো মেয়ে বরফ দেখে খুব খুশি, যাক বরফটা নিলাম। আর এই দেখুন ওর অবস্থাটা দেখুন, এখানে পড়েছে হচ্ছে চুড়ি, মানে মানুষ হাতে চুড়ি পরে আর ও পড়েছে পায়ে, সেটাই আর কি বলছিলাম। এই দেখুন পায়ের মধ্যে চুড়ি পরেছে, আর এখানে খেলা করছে, ব্যাগ নিয়েছে, নিয়ে খেলা করছে। আর এই যে পায়ের মধ্যে চুড়ি পরেছে, সেই চুড়িটাকে এখন বের করতে পারছে না পা থেকে, সেই জন্য মা এখন খুলে দাও। ওই পায়ে একটা পড়েছে আর এই পায়ে সমস্ত চুড়ি পড়েছে, এই চুড়িটা খুলতে পারছে না। তো তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে উঠে এই যে এখন সন্ধে টন্ধে দিয়ে মেয়েকে পড়াতে বসেছি, মেয়ে পড়ছে, এই যে ও পড়ছে আর আমি পাশে বসে আছি। এটা কিন্তু সন্ধেবেলায়। তো আর এখনকার আমার মেয়ে মানে রায় এখন ক্লাস 3তে পড়ে, তো 3-র বইগুলো এত পরিমাণে কঠিন, মানে কি বলবো, আমাদের বেলায় এত কঠিন ছিল না, ইংরাজি বাংলা সমস্তটাই কিন্তু এখন অন্য রকম হয়ে গেছে। আমাদের বেলায় যখন ছিল নর্মাল ছিল, ক্লাস অনুযায়ী বই ছিল, আর এদের এখন ছোটো থেকে এত মানে ইংরাজি বাংলা অঙ্ক এত কঠিন কঠিন, কি বলবো আর আপনাদের। এই দেখুন কি বড় বড় স্টোরিগুলো, মানে ইংরাজির এগুলো সব ভীষণ বড় বড়, মানে বই দেখে পড়তে হয় আর কি, ছাত্রবন্ধু বই দেখে ওকে পড়াতে হয়। আর ওই দেখুন ও জোরে জোরে পড়ছে,
আর পুচকেটাকে এখানে দেখতে পাচ্ছে না, এখানে ওর বাবা ধরে রেখেছে বলেই ও কিন্তু একটু পড়তে পারছে, না হলে এসে বই টই ছিঁড়ে, খাতা ছিঁড়ে, রুল পেন্সিল নিয়ে নেয়, এসব দুষ্টুমিগুলো করে। যে তো পড়া হয়ে গিয়েছে করছে যে আমি এখন পড়াগুলো ধরছি, বানানগুলো। এই যে চলুন ওকে তাড়াতাড়ি করে পড়িয়ে নিই। আর আমি ভয়েস ওভার দেওয়ার সময় একটু বাইরে থেকে একটু একটু আওয়াজ আসতে পারে, তো প্লিজ ইগনোর করবেন। আর পাশে তো কাকিদের বাড়ি গানও চলছে, ভয়েস ওভার দেওয়ার সময় একটু গানের আওয়াজ আসতে পারে, তবুও কিন্তু ভয়েস ওভার দেওয়ার সময় জানলা দরজা সব বন্ধ করে দিয়েছি, তবুও এত জোরে গান বাজছে, তো একটু একটু আওয়াজ আসতে পারে ভিডিওর মধ্যে। তো তারপরের দিন সকালবেলা কাণ্ডটা দেখুন, এখানে কাকি শাশুড়ি আর হচ্ছে কি আমার বড়টা মানে রাই ভীষণ পরিমাণে ওরা দুষ্টুমি করছে। কি করছে বলুন তো, মানে ওখানে একটা গুল ভেঙে ফেলেছে, সেটা নিয়ে কাকি শাশুড়ি বলছে তুই গোবর দে, দিয়ে যেমন গুল ছিল সেরকমটা তৈরি করে দে, এই দুষ্টুমিটা করছে। আর আমার মেয়ে তো গোবর দেখলে ঘৃণা পায়, গোবরে হাতই দিতে চায় না, বলে যে না আমি পারবো না, তাহলে আমি চিলমিলে হাতে চিলমিলে ভরে দেবো। তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।